একটা মানুষ 41-42 বছর বয়সে এভাবে খেলেন? হ্যাঁ, এবি ডিভিলিয়ার্স 360 ডিগ্রি সারা বিশ্ব ক্রিকেট যাকে চেনে বিধ্বংসী ক্রিকেটার হিসেবে, সেই এবিডির হাত ধরে আবারও একটা শিরোপা ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা। 60 বলে 120 রানে অপরাজিত থেকে অসাধারণ এক জয় তুলেছেন পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে। 2025 আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে প্রোটিয়ারা। এই তো কদিন আগেই বাভুমারা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। এরপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে আরও একটা শিরোপা খুব দ্রুত। সাবেকদের এই টুর্নামেন্টে এবি ডিভিলিয়ার্স প্রায় একা হাতে টেনেছেন গোটা দলকে। তার ব্যাটিং, তার ফিল্ডিং অসাধারণের চেয়েও বেশি, তাই তো বাঁধ ভাঙা উন্মাদনা। আসরের সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় এবিডির নামটাই জল করছে। 6 ম্যাচে 431 রান, 143 এভারেজ, 221 স্ট্রাইক রেট, 46টা 4 হাঁকিয়েছেন, ছক্কা হাঁকিয়েছেন 26টা। এবিডি যেন এখনও তরতাজা, এভারগ্রিন। সাবেকদের এই টুর্নামেন্টে এবিডির আছে ভারতের বিপক্ষে 61 রানের নট আউট ইনিংস, ইংল্যান্ডের বিপক্ষে 116 রানের নট আউট ইনিংস, অস্ট্রেলিয়া চ্যাম্পসের বিপক্ষে 123 রানের একটা ইনিংস। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ফাইনালে শিরোপা জেতানো ম্যাচে 120 রানের নট আউট ইনিংস। অর্থাৎ 6 ম্যাচের মধ্যে 3টা ম্যাচেই শতক তুলেছেন এবিডি। মডার্ন ডে ক্রিকেটের সৌন্দর্য ছিলেন এবিডিরা। হয়তো তখন শিরোপা জেতা হয়নি, কিন্তু এখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে নিয়মিত শিরোপা আসছে। তাই তো ট্রফি উৎসবের সময় ওয়েন পার্নেলদের এমন কেতাদুরস্ত উদযাপন সত্যি ভালো লাগার, অসাধারণ, অনবদ্য। ফাইনালের ম্যাচটাও তো অসাধারণ ছিল। পাকিস্তান চ্যাম্পস আগে ব্যাট করে 195 রান তোলে বার্মিংহামের ফাইনালে। জবাবে এবিডির মারমুখী ব্যাটিংয়ে 19 বল হাতে রেখে মাত্র 16 ওভার 5 বলেই ম্যাচ বের করে ফেলে সাউথ আফ্রিকা। 9 উইকেটের বিশাল জয়।